প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর 3193। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহ তাআলার বাণী। অনুবাদ: আলিফ লাম মিম। রোমগণ নিকটবর্তী ও ভূখণ্ডে পরাজিত হয়েছে। এই আয়াত প্রসঙ্গে তিনি বলেন, এতে দুই রকমের কিরাত আছে। গুলিবাদ পরাজিত হইল এবং গালাবাদ বিজয় হইল। তিনি আরো বলেন, মুশরিকরা চাইত যে পারস্য শক্তির রোম শক্তির উপর বিজয় হোক, কেননা মক্কার মুশরিকরা এবং পারস্যের অধিবাসীরা উভয় ছিল পৌত্তলিক। আর ও মুসলিমরা আকাঙ্ক্ষা করত যে রোমান শক্তি পারস্য শক্তির বিরুদ্ধে বিজয় হোক, কেননা তারা ছিল আহলে কিতাব। তার ব্যাপারটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উল্লেখ করলে তিনি তা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তিনি বলেন, অচিরেই রোম শক্তি পারস্য শক্তির উপর বিজয় হইবে ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা তাদের ও নিকট উল্লেখ করলে তারা বলল, আপনি আমাদের ও আপনার মাঝে এর একটি সময়সীমা নির্দিষ্ট করুন। এই সময়সীমার মধ্যে আমরা যদি বিজয়ী হই তবে এত এত মাল আমাদেরকে দিতে হবে। আর যদি আপনি বিজয়ী হন তবে আমরা আপনাকে এই মাল পরিমাণ দেব। তিনি 5 বছরের সময়সীমা করেন, কিন্তু এই সময়ের মধ্যে কোনো বিজয় সুনিশ্চিত হলো না। লোকেরা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উল্লেখ করলে তিনি বললেন, হে আবু বকর, তুমি কেন আর ও কিছু বেশি সময় ধৈর্য ধারণ করলে না? বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি ও 10 বছরের কাছাকাছি সময়ের কথা বলেছেন। সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বিজিউ শব্দের অর্থ হইল 10-এর চেয়েও কম। বর্ণনাকারী বলেন, পরবর্তী রোম শক্তির বিজয় হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহ তাআলার বাণী। আলিফ লাম মিম। ইয়াফরাহুল মুমিনিনা বিনাশরিল্লাহ। এর তার্জম্য হইল, সুফিয়ান বলেন, আমি শুনেছি রোম শক্তি ঠিক বদরের যুদ্ধের দিন পারস্য শক্তির উপরে বিজয় হয়। হাদিসটি সহিহ কিতাবে হাদিসটি 2254-তে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান বলেছেন। হাদিস নাম্বার 3194, বাংলা অনুবাদ। নিয়ম অনুযায়ী মাকরাম আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন ওই আয়াত অবতীর্ণ হইল, আলিফ লাম মিম, রোম নামক নিকটবর্তী ভূখণ্ডে পরাজিত হয়েছে, তাদের এই বিজয়ের পর অচিরেই কয়েক বছরের মধ্যে তারা বিজয় হইবে। তখন পারস্য শক্তি ও রোমদের উপর প্রভুত্ব করেছিল। মুসলমানরা আকাঙ্ক্ষা করত যে রোম শক্তি পারস্য শক্তির বিরুদ্ধে বিজয় হোক, কেননা মুসলমানরা ছিল আহলে কিতাব এবং রোমানরা ছিল ও খ্রিস্টান ছিল আহলে কিতাব। এই বিষয়ে আল্লাহ তাআলা বললেন, সেদিন আল্লাহ তাআলা দেওয়া বিজয় মুমিনগণ আনন্দিত হইবে। তিনি যাকে ও ইচ্ছা সাহায্য করেন। তিনি মহান পরাক্রমশালী ও পরম দয়ালু। কুরাইশরা চাইত যে পারস্য শক্তি বিজয় হোক, কেননা এই দুই গোত্রের ও কেউ আহলে কিতাব ছিল না। তারা আখিরাতের প্রতি বিশ্বাস ছিল না। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে উচ্চ কণ্ঠে ঘোষণা করেন, আলিফ লাম মিম, রোম শক্তি নিকটবর্তী অঞ্চলে পরাজিত হয়েছে। তাদের এই পরাজয়ের পর অচিরে কয়েক বছরের মধ্যে তারা বিজয় হইবে। কুরাইশদের একদল ও লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমাদের ও তোমাদের মাঝে একটি চুক্তি হোক। তোমার সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোমানরা কয়েক বছরের মধ্যে পারস্য শক্তির উপর বিজয় হইবে। আমরা এই বিষয়ে তোমার সাথে ও বাজি রাখে মাল বন্ধক রাখি না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। বর্ণনাকারী বলেন, বাজি ও হারাম ঘোষিত হওয়ার পূর্বে এ চুক্তি হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকরা বাজি ধরে ও বাজির মাল আলাদা করে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি বিজয়কে কত নির্ধারণ করতে চান? এ তো 3-9 বছর পর্যন্ত বোঝা যায়। আপনি আমাদের ও আপনার মধ্যে একটি মধ্যবর্তী সময় নির্দিষ্ট করুন, আমরা উভয় যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। বর্ণনাকারী বলেন, তারা নিজেদের মধ্যে 6 বছরের সময়সীমা নির্ধারণ করে। বর্ণনাকারী বলেন, 6 বছর পার হয়ে গেলে কিন্তু রোমানরা পারস্যের উপর বিজয় হননি। অতএব মুশরিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ নিয়ে গেল। কিন্তু 7ম বছরে রোমান পারস্যদের
বিরুদ্ধে বিজয় লাভ করে। মুসলমানরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বছর যুদ্ধ ও করাটাকে দোষারোপ করল, কেননা আল্লাহ তাআলা কয়েক বছরের মধ্যে বলেছেন। বর্ণনাকারী বলেন, এই সময় ভবিষ্যৎবাণী সত্য হইলে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। হাদিসটি হাসান। সহিহ কিতাবে হাদিসটি 3354 নম্বর রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 31।